শুভ সকাল সবাইকে। আজকে শুক্রবার, আমাদের এখানে সকাল 6:30টার মতো বাজে। এই তো সামার আসলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, যে আমার গাছগুলোতে ফুল ফুটছে। এটা আমি একটু জুম করে দেখাই। এই যে এগুলি তো আসছে ফুল। গাছটা আর কিছুদিন পর লাল হয়ে যাবে একদম, এটাতে আসছে। তো আমি আসলে এখন জবে যাব, বের হয়েছি, আজকে কাজ আছে। এই সপ্তাহে উইকেন্ডে কাজ করতে হবে, তো ঠিক আছে। সকালটা খুবই সুন্দর। বাচ্চাগুলোর স্কুল আছে, ডে কেয়ারে দিবে, ওর বাবা রেডি করে দিবে, যেহেতু আমার সকালে আর্লি বের হতে হয়। তো আমার জব থাকলে সেদিন ওর বাবাই রেডি করে দেয় আর কি। অনেকটা পথ চলে এসছি, আরও লাগবে 5 মিনিটের মতো। আজকের আকাশটা কি সুন্দর পরিষ্কার একদম। পৌঁছে গেছি। কিছুদিন আগেও গাছগুলি এত এরকম ছিল না, এই সপ্তাহ 2-3 সপ্তাহ আগেও। এখন একদম চারদিকটা সবুজ হয়ে গেছে, দেখতে এত যে ভালো লাগে। আমরা সামারের জন্য অনেক দিন অপেক্ষা করি, কিন্তু সামারটা এখানে খুবই কম সময়ের। এই যে 6:50 বাজে, এখন গিয়ে চেঞ্জ করব, চেঞ্জ গিয়ে উপরে উঠবো। কাজ শেষ করলাম, 3:30টার মতো বাজে। এখন যাব স্নিগ্ধকে পিক করব ডে কেয়ার থেকে। সকালে তো ওর বাবা দেয়, সকালে ওর বাবা ড্রপ করে দুজনকে আমি পিক করব। বাসায় যাব, দেখি কি কি করা হয়। স্নিগ্ধকে পিক আপ করলাম ডে কেয়ার থেকে। আসো এদিকে, 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 এটা আমাদের গাড়ি। এখানে, এখানে, এ পাশে। ও ও, আসো আসো, দাও মাম্মিকে, দাও মাম্মিকে, দাও। ভেঙে গেছে? ভাঙে নাই, আসো 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 বাবা, দেরি হয়ে যায়। হ্যাঁ, নো ইটস নট ব্রেক ডাউন, কাম। এখন বিকাল 6:15টার মতো বাজে। আমি আবার রান্না করতে এসেছি রাতের জন্য। একটু মাটন কারি করব। এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তারপর আস্তে আস্তে করে সব মশলাপাতি দিয়ে রান্নাটা সেরে নেব। এখানে আমি গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়ে একটু মাটনটাকে ভেজে নিব তেলে। এখানে আমি সব মশলাগুলো, রান্নার যে রেগুলার মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আস্তে আস্তে আমি এখানে একটু ডাল সিদ্ধ করে রেখেছি, যেখানে একটু মুগ ডাল আর বুটের ডাল মিক্স করে সিদ্ধ করে রেখেছি, এটা আমি অ্যাড করে দিব পরে।
একটু পানি দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হতে দেব। এখানে আমি আরেকটা চুলাতে বরবটি, এখানে একটু চিংড়ি শুটকি দিয়েছি। সব মশলাগুলো, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে জিরা, ধনিয়া, লবণ, তেল সব একসাথে দিয়ে, পেঁয়াজ, রসুন একসাথে দিয়ে মাখিয়ে এটা আমি বসিয়ে দেব। কষানোর ঝামেলা নেই। যে আমাদের স্নিগ্ধ আমাকে হেল্প করে, রাইট স্নিগ্ধ? কাঁঠাল বিচি ছুলে দিচ্ছে, রাইট স্নিগ্ধ? স্নিগ্ধ মাম্মিকে হেল্প করছে। গতকাল আমাদের ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্লাবন্টন, তো ওখানে বাঙালি গ্রোসারি আছে, তারপর বাঙালি, শ্রীলঙ্কান, এশিয়ান আর কি, এশিয়ান গ্রোসারিগুলো আছে। তো ওখানে গাছ কিনতে পাওয়া যায়, এখান থেকে প্রায় এই গাছগুলো আনা হয়েছে। মরিচ, তারপর বেগুন, টমেটো, আরও কি এটা ধরবে না, ওইটা কি বলে একটা চিচিঙ্গা, এই গাছগুলি সব আনা হয়েছে। আর এগুলো তো আমাদের বাসায় স্বচ্ছর বাবা করে বাসায় রোপণ করে চারা তুলেছে। এই যে আমাদের স্নিগ্ধ সারাদিন মামার পিছনে পিছনে, না? দিনটা তো অনেক বড় হয়েছে, 8টা বাজে, তারপরও অনেক আলো। হাই বলো, হাই। এখান থেকে জুম করে দেখাই আমার ধনিয়া পাতা, ওই যে সরিষা শাক উঠছে, একটু একটু হয়েছে, এই তো অনেক সময় লাগবে। এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম মাংসের সাথে। এখানে আমার বরবটিটাও অলমোস্ট ডান। এখানে বরবটি যে চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছে এটাও ডান। যে 8টার মতো বাজে। কি করো? নো ফেলে দিও, না ফেলে দিও। একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস করছে। যে ফুলগুলো সেদিন এনে লাগিয়েছে। কালকে আমার আবার কাজ আছে, সপ্তাহ উইকেন্ডে কাজ আছে, শনি রবি বন্ধ থাকবে। বাই বলে দাও, বলো ভাই। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, এস ফ্যামিলিস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।